অনেকক্ষণ কাশতে হয়, কিন্তু কিছুই ওঠে না, একদম শুষ্ক। আর একটু জ্বর জ্বরও লাগছে। তাই আমি বললাম কেন এমন সমস্যা হলো। হ্যাঁ, আবার একটা বন্ধু ওর হলো কাশি এবং জ্বর, জ্বরের সমস্যা, জ্বর জ্বর লাগে, হালকা জ্বর জ্বর, কাশিটাই বেশি। তাই বলতেছে দাদা কাশি হয়েছে, রাতে ঘুমের সমস্যা হয়, কাশি যখন ওঠে তখন এক নাগারে অনেকক্ষণ কাশতে হয়, কিন্তু কিছুই ওঠে না, একদম শুষ্ক কাশি, আর একটু জ্বর জ্বরও লাগছে। তাই আমি বললাম যে কেন, কোনো অনিয়ম করছিলেন কিনা বা কোনো সমস্যা হয়েছিল কিনা। বলছে না তেমন কোনো অনিয়ম করি নাই, বুঝতে পারতেছি না যে কেন হইলো। তবে 2 দিন আগে আমার রাত্রে এরকম সিগারেট ছিল না, তাই একজনের কাছ থেকে 2টা বিড়ি খাইছিলাম। আবার গত কয়দিন ভালো ঘুমও হয় নাই। এছাড়া আর তো কোনো কারণ দেখছি না। আমি বললাম কি কোনো ওষুধ খাইছেন এর জন্য। বলছেন না তেমন কোনো ওষুধ খাই নাই, তবে 2টা প্যারাসিটামল খাইছিলাম জ্বরের জন্য। আমি তারপর বলে কাশির জন্য কিছু খাই নাই, ওই জ্বরের জন্যই প্যারাসিটামল খাইছিলাম, আর কিছু খাই নাই। আমি বললাম কাশির জন্য কেন খাওয়া হয় নাই। ও বলতেছে অ্যালোপ্যাথি সিরাপ টিরাপ খাইলে কেমন যেন লাগে, এটা ভালো লাগে না। তাছাড়া মাথার মধ্যে ঝিমঝিম করে, তাছাড়া সাইড এফেক্ট তো আছেই, তাই খাই নাই। এখন ও বলতেছে যে এখন কি কাশির জন্য ওষুধ দেবেন নাকি জ্বরের জন্য দিবেন। আমি বললাম আপনার কি মনে হয়, কি চান আপনি। বলে যেটা ভালো হয় আপনি করেন। এইটুকু কেস। হ্যালো। হ্যাঁ দাদা, হ্যাঁ এখানে এ কাশির ওষুধ খায় নাই, কারণ কাশির ওষুধ খাইলে তার মাথা মধ্যে ঝিমঝিম করে, তাছাড়া সাইড এফেক্ট আছে সেই ভয়ে। এখানে হ্যাঁ হ্যাঁ। ফিয়ার পয়জন বিং পয়জন, ফিয়ার অফ। কাশির ওষুধ দিবেন, আপনি যারা যেটা ভালো মনে করেন সেইটাই করেন। এখানে ক্যারি শোল্ডার ওভার দা নিলে স্ট্যামোনিয়াম, আর ডিপেন্ডেন্ট অফ আদার্স নিলে ফসফরাস, এই দুইটার একটা হবে আমার ধারণা। ফসফরাস অথবা স্ট্যামোনিয়াম। শোল্ডার ওভার, শোল্ডার ওভার কেন ও হবে। আপনার ডিপেন্ড নিলে ফসফরাস। রাইট রাইট। আমি শুধু লাইট ডিজায়ার ফর করছিলাম আর ব্রেড ওই ডিপেন্ডেন্ট অফ আদার্স এডিশিয়ানন্দা, এই 2টার উপর থেকে ফার্স্ট ক্লাস দিয়েছিলাম। 2টা ডোজ 200। চেষ্টা ছিল ফসফরাসের। থ্যাংক ইউ। ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে কারো। হ্যালো। যদি প্রশ্ন না থাকে তাহলে সময় নষ্ট করে লাভ নাই। আমি আর একটা কেসে যাচ্ছি। একটা পেশেন্ট, তার সমস্যা হলো বারে বারে প্রস্রাব হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা এবং অন্যান্য আরো টুকটাক ছোটখাটো সমস্যা। তো আমি জিজ্ঞাসা করলাম যে কতদিন যাবত আপনার এই সমস্যা। বললো যে এই বছর খানেক যাবত।
তো আমরা যেটা প্রশ্ন করি সাধারণত যে কোনো ডাক্তার দেখাইছেন, ও বলতেছে যে এলো ঔষধ নিয়মিত খাই, প্রতিদিনই ঔষধ খাওয়া লাগে, একদিন ঔষধ আমি বাদ দিই না। আমি বলি, কেন কেন বাদ দেন না? ওর থেকে তো সবাই তো এইভাবে একেবারে একদিনও বাদ দেয় না, এরকম ওষুধ খায় না, মাঝে মাঝে তো কারো বাদও করে। বলে যে না দাদা কি বলবো, ঔষধ বাদ দিলেই তো গলার মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়, তাই কখনো আমি ঔষধ বাদ দিই না, গ্যাস্ট্রিকের ওষুধ আমার চলেই। ঔষধ এমনকি ঔষধ শেষ হওয়ার আগেই আমি ঔষধ ঘরে নিয়ে রাখি। তা আমি বললাম যে কেন আপনি ঘরে নিয়ে রাখেন ঔষধ আগে থেকে? উনি বলতেছে যদি ঔষধ বাদ দেই তাহলে তো যতটুকু ভালো হয়েছে তাও থাকবে না, এই জন্য আমি ঔষধ বাদ দিই না। তা আপনি তো অ্যালোপ্যাথি খাইছেন, আপনি হোমিও খাইতে খাইতে আসলেন কেন? আমি প্রশ্ন করলাম। তখন বললো আমার এই প্রস্রাবের সমস্যা, বারে বারে প্রস্রাব হয়, বিভিন্ন ডাক্তার দেখাইছি কিন্তু ভালো হয় না, কিন্তু তারপরেও এখন শুধু গ্যাস্ট্রিকের ওষুধই খাই। আর ডাক্তারের কাছে গেলে ওরা তেমন কোনো ঔষধ দেয় না, ওরা বলে যে আপনি পানি টানি একটু কম খাবেন, এবং একটু পরিশ্রমের কাজ করবেন তাহলে ঠিক হয়ে যাবে, এই জন্য ওরা ঔষধ টৌষধ দেয় না ওটা। তাই আমি বললাম কি ভাবনা টাবনা কোনো কিছু হয় নাকি? বলে যে ভাবনা তো কিছু একটু হয়ই, একটা রোগ হলে তো মানুষের ভাবনা তো হয়ই। তাছাড়া আমার বাড়ির পাশের একজন, তার ওই রকম সমস্যা হয়েছিল, পরে কিডনির সমস্যার জন্য মারাই গেল। আমার না জানি আবার কি হইয়া যায়, এইরকম মাঝে মাঝে একটু চিন্তা হয়। মানে আর কিছু? বলে না, আর কোনো কিছু না, এইটুকু কেস। নজর ভাই, কথা কি শোনা গেছে আমার? হ্যালো? হ্যাঁ। এটা কি রাজটক দিয়েছিলেন নাকি? না না, রাস্টাক্স না, রাস্টাক্স দেয়নি আমি। কেউ যদি কিছু না বলে তাহলে আমি হ্যাঁ দাদা, অ্যানালাইসিস করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলো। bed is a remaining in bed. Deletion is আচ্ছা, phantom shift, anxiety, darkening, pulse আসছে। হ্যাঁ হ্যাঁ, আর 3.5 ভাষা মিলে তো পালস আসতেছে, আমি তো এইটা ভাবলাম। কি কি নিছেন আপনি আবার একটু বলেন, আমি শুনি না আপনার সাউন্ডটা। ও bed is a remaining, হ্যাঁ হ্যাঁ, deletion image কেন phantom কেন? shift। ওই যে বললো না উনি যে এই ওষুধ খাই আমি ভালোই থাকি, তার এটা যদি না খাই তাহলে তো সমস্যা হতে পারে। হুম, ওইটা থেকে বেড ইজ নিয়েছি। আর ডিলিশন ইমেজ ফ্যান্টম সিজ এন্ড দি ডার্কিং পালস আসছে। পালসিটিলা না? হ্যালো দাদা, হ্যাঁ হ্যাঁ। আমি হাই সিএমএস দিলাম। কেন আইসি বাস?
হ্যাঁ, ডিলিউশন প্রসেস বিং, পজেস্ট, হ্যাঁ, কেয়ারফুলনেস, বেড রিমেনিং বেড ফিয়ার বিটেড অফ বিং, ডিলিউশন ইমেজ ফ্যান্টম সিস, ফিয়ার ডার্ক অফ। ডিলেশন ইমেজ ফ্যান্টম সিস, ফিয়ার ডার্ক কপ, ঠিকই আছে, কিন্তু আসলে হাইসিমাস না। তাহলে আমি আমি অ্যানালাইসিসে যাই। হ্যাঁ, হ্যাঁ বলেন। বিষয়টা হলো, প্রথম হলো সে ঔষধ নিয়মিত খায়, একদিনও বাদ দেয় না, পার্সিভারেন্স। দ্বিতীয়ত হলো সে কিন্তু বলছে যে আমি ঔষধ শেষ হওয়ার আগেই আমি ঔষধ ঘরে নিয়ে রাখি, মানে সে ঔষধ খাওয়ার ব্যাপারে খুবই সতর্ক, তাই না, কসাস। আর বাড়ির পাশের ওই লোকটা মারা গেল, ইমেজ ডিলিশন ইমেজ ফ্যান্টম সিস। আর একটা আছে মেনলি, যে আমি যদি ঔষধ খাওয়া বাদ দিই, যতটুকু ভালো হয়েছে ততটুকুও তো থাকবে না। তার মানে কি, লাভ ক্ষতির হিসাব করছে, ডিলিশন বিজনেস, ডুইং বিজনেস। মেডিসিন কুপ্রা মেটালিকাম, যতটুকু ঔষধ যদি বাদ দিই তাইলে তো যতটুকু ভালো হয়েছে সেটুকু আর থাকবে না। রিলেশন বিজনেস, ডুইং বিজনেস একটা রুব্রিক্স আছে না? হ্যাঁ আছে। আর ফিয়ার ডার্ক অফ আছে, ফিয়ার ডার্ক অফ। এই পাঁচটা রুব্রিক্স এর এগেইনস্টে মেডিসিন আছে কুপ্রা মেটালিকাম, কুপ্রা মেটালিকাম 33 ডোজ। রোগীর আর কোনো কমপ্লেইন নাই, সুস্থ আছে আপাতত।